ইউনিভার্সিটি লাইফে কোন কাজগুলো করলে তুমি শিওর মারা খাবা এবং সেখান থেকে ফিরে এসে ভালো কিছু করা তোমার জন্য কোয়াইট ইম্পসিবল হয়ে যাবে, সেটার পার্ট 6 নিয়ে কথা বলবো আজকে। রিটেক, দ্য রিটেক ট্র্যাপ। তুমি ফার্স্ট ইয়ারে কোনো একটা সাবজেক্টে খারাপ করছো কিংবা মাল্টিপল সাবজেক্টেও তুমি খারাপ করতে পারো। তুমি কি করলা, তুমি সেই সাবজেক্টটা ড্রপ দিয়ে দিলা এবং তুমি পরবর্তী সেমিস্টারে চলে গেলা। যাওয়ার পর তুমি কিন্তু ফাইন্ড আউট করলে না তুমি কেন ফার্স্ট সেমিস্টারে তুমি খারাপ রেজাল্ট করছিলা, তুমি ড্রপ দিছিলা, ওই সাবজেক্টের কোথায় প্রবলেম হচ্ছিল, তুমি পড়ার কোন মেথডে পড়ার কারণে তুমি রেজাল্টটা খারাপ করছো, তুমি কি পড়ছিলা আদৌ নাকি তুমি পড়ো না কি, তুমি এই বিষয়টা ফাইন্ড আউট করো না। তুমি কি করো, তুমি এই ফার্স্ট ইয়ারে যে রিটেক দিছিলা সেটার মতো করেই তুমি সেকেন্ড ইয়ারে গিয়েও রিটেক দেওয়ার কি, তুমি চিন্তা করো যে আচ্ছা একটা তো দিছি আর একটা দিলে কি হয়, এটা খাইতে অনেক বেশি মজা। তুমি রিটেক একবার যদি খাওয়া শুরু করো তুমি চিন্তা করবা আসলে এটা অনেক বেশি মজা, এত প্যারা নেওয়ার কী আছে। তুমি যদি এভাবে কন্টিনিউ করো তুমি একটা ট্র্যাপে পড়ে যাবা, হুইচ কল্ড রিটেক ট্র্যাপ। এই ট্র্যাপে ঢুকলে দুইটা বিষয় তোমার সাথে হইতে পারে। ফার্স্ট বিষয়টা হচ্ছে গিয়ে তুমি তোমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবা, এটা হইতে পারে 6-7 বছরে উইথ এ লো সিজিপিএ, যেটা তুমি কর্পোরেট সেক্টরে গিয়ে তুমি হায়ার স্টেজের ক্ষেত্রে তুমি কোনো ভ্যালুই পাবা না। আরেকটা বিষয়, সেকেন্ড যেটা বিষয় হতে পারে, তুমি হচ্ছে গিয়ে সেখান থেকে ড্রপ আউট হয়ে যাবা, তুমি সেটা তুমি তোমার গ্র্যাজুয়েশন লাইফটা কমপ্লিটই করতে পারবে না, তুমি হচ্ছে গিয়ে তোমার গ্র্যাজুয়েশন লাইফ থেকে ড্রপ আউট হয়ে যাবা। সো এই দুইটা বিষয় তোমার সাথে হইতে পারে আর কি। তো তুমি যদি এই দুইটা বিষয় থেকে নিজেকে বাঁচাইতে চাও, তুমি যদি একটা ভালো সিজিপিএ নিয়ে বের হতে চাও, কিংবা তুমি যদি অন টাইমে তোমার গ্র্যাজুয়েশনটা শেষ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ভালো মতো পড়াশোনা করতে হবে, তোমার কারিকুলামের সাথে তোমাকে আপডেটেড থাকতে হবে, তোমাকে একটা গুড সার্কেল মেনটেন করতে হবে, আদারওয়াইজ মারা খেয়ে যাবা।